খেলার জগতে কারো প্রথম পছন্দ যদি হয় ফুটবল, তবে সেই পছন্দের প্রধান কারণ হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। এমনিতেই বছর জুড়ে দুই দলের সমর্থকদের তর্কের লড়াইয়ে সরব থাকে ফুটবল দুনিয়া। তার উপর দুই চিরপ্রতিদ্বন্দ্বী মাঠের লড়াইয়ে মুখোমুখি হলে সেই তর্ককে আর বাঁধ মানানো যায় না। একদিন পরই 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল আর্জেন্টিনা। তাই নতুন করে আবারও সেই তর্কযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন সমর্থকরা। মাঠে ব্রাজিল এবং আর্জেন্টিনার সর্বশেষ দেখা হয়েছিল 2021 সালের নভেম্বরে। এরপর 2022 সালের জুনে দুই দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত সেটি আর মাঠে গড়ায়নি। অর্থাৎ সময়ের হিসাবে প্রায় 2 বছর পর আবার সুপার ক্লাসিকোতে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা। তাই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হলেও দীর্ঘদিন পরে হওয়ায় দুই দলের সমর্থকদের কাছে বাড়তি মর্যাদা পাচ্ছে এইবারের সুপার ক্লাসিকো। 2021 সালে সর্বশেষ যে ম্যাচে দুই দলের দেখা হয়েছিল সেটিও ছিল ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। গোলশূন্য ড্র দিয়ে শেষ হওয়া সেই ম্যাচের পর দুই দলের গতিপথ মোড় নেয় দুই দিকে। আর্জেন্টিনা হয়ে ওঠে অপ্রতিরোধ্য, উল্টো দিকে ব্রাজিল শিবিরে ঘটে ছন্দপতন। টানা 36 ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে পা রাখে আর্জেন্টিনা। তারপর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হেরে গিয়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিওনেল মেসির দল। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ঘরে তোলে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা। এরপর 2026 বিশ্বকাপের বাছাইও দারুণ শুরু করেছে তারা। 5 ম্যাচের 4টিতে জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে আলবিসেলেস্তারা। অন্যদিকে বিশ্বকাপের সূচনাটা দুর্দান্ত হলেও নকআউটে গিয়ে ছন্দহীন হয়ে পড়ে সেলেসাওরা। ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর 2026 বিশ্বকাপ বাছাইয়ের শুরুটাও বলার মতো হয়নি ব্রাজিলের। 5 ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে 5 নম্বর অবস্থানে অবস্থান করছে ল্যাটিন জায়ান্টরা। এর মধ্যে আবার শেষ 3 ম্যাচ ধরে জয় বঞ্চিত তারা। তাই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তিতে নেই সেলেসাও বাহিনী। তার উপর আবার নতুন করে হানা দিয়েছে ফুটবলারদের ইনজুরি সমস্যা। ইনজুরির কারণে স্কোয়াডে আগে থেকে নেই দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য নেইমার জুনিয়র এবং ক্যাসেমিরো। স্কোয়াডে থেকেও ম্যান সিটির হয়ে খেলতে গিয়ে ইনজুরি বাঁধিয়ে এসেছেন গোলকিপার এডারসন। বাকি ফুটবলারদের মধ্যে এবার সেই তালিকায় যুক্ত হলো ভিনিসিয়াস জুনিয়রের নাম। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় সুপার ক্লাসিকো থেকে ছিটকে গেছেন এই রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তাই সেরা একাদশ মাঠে নামানোই দায় হয়ে পড়েছে কোচ ফার্নান্দো দিনিজের জন্য। 2026 বিশ্বকাপ বাছাইয়ের ষষ্ঠ রাউন্ডের এই ম্যাচটি মর্যাদার পাশাপাশি পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান উন্নতির জন্য ব্রাজিলের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জিতলে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে যাবে সেলেসাওরা। আর হারলে বিশ্বকাপ বাছাইয়ের বাকি পর্বগুলো আরও কঠিন হয়ে পড়বে ব্রাজিলের জন্য। ব্রাজিলের মতো আর্জেন্টিনার শিবিরে ইনজুরি সমস্যা না থাকলেও সর্বশেষ ম্যাচের হার দলকে কিছুটা নাড়িয়ে দিয়েছে। বিশ্বকাপের পর টানা 8 ম্যাচ অপরাজিত থেকে সর্বশেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হোঁচট খেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ভালো অবস্থানে থেকেও তাই ব্রাজিলের বিপক্ষে সতর্ক হয়ে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলাফল যাই হোক, সুপার ক্লাসিকোতে জমজমাট এক লড়াই উপহার দিবে দুই দল, এমনটাই প্রত্যাশা করছেন সমর্থকরা।